বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং হত্যার জঘন্য কাণ্ড নিয়ে যে তদন্ত চলছে, সেখানে জানা গেছে যে যখন তাকে বস্তায় করে জলে ডোবানো হচ্ছিল তখনও তার প্রাণ ছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বারুইপুর কাণ্ডে নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতার তথ্য উঠে এলো। যখন নাবালিকাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তখন সে জীবিত ছিল বলে মনে করছে পুলিশ। এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে নাবালিকার গোপনাঙ্গে একাধিক ক্ষত আছে, শরীরের বিভিন্ন অংশে আঁচড় এবং কামড়ের দাগ মিলেছে। ভারী কোনো বস্তু নিয়ে নাবালিকার মাথায় মারা হয়েছিল বা শক্ত কোনো জায়গায় মাথা ঠুকে দেওয়া হয়েছিল। ফুসফুস এবং পাকস্থলীতে জল পাওয়া গেছে, যা থেকে ইঙ্গিত মিলছে যে যখন নাবালিকাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তখন তার দেহে প্রাণ ছিল, তা না হলে জল খেলো কি করে? আর সেই বিষয়টি জানার পর শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী পুকুর থেকে যখন বস্তা উদ্ধার করা হয়েছিল তখন সেটি তার দিয়ে বেঁধে রাখা ছিল। ওই বস্তা থেকে বের হয়ে আসার জন্য নিশ্চয়ই নাবালিকা শেষ চেষ্টা করেছিল বলে আক্ষেপ ঝরে পড়েছে স্থানীয় বাসিন্দাদের গলা থেকে। সূত্রের খবর, জলে ডুবে শ্বাসরোধ এবং মাথায় আঘাতের জেরে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে নাবালিকার। এক পুলিশ কর্তা জানিয়েছেন, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে তদন্ত। হাতে যা যা প্রমাণ এসেছে সেটার ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের সময় যা যা উদ্ধার করা হয়েছে সেগুলির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট, সিসিটিভি ফুটেজের মতো বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ অফিসার। পুলিশ জানিয়েছে, ওই এলাকার যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাতে দেখা গিয়েছে যে 4 জন ব্যক্তি নাবালিকাকে নিয়ে যাচ্ছে। সেই ফুটেজ ভালো করে পরীক্ষা করা হচ্ছে। আপাতত যা ইঙ্গিত মিলছে তাতে পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারেও বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ। পুরো বিষয়টি জানার জন্য ধৃতদের জেরাও করা হচ্ছে। অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার সহ 3 জনকে। তবে তাদের বয়ানে বিস্তর অসঙ্গতি মিলেছে, বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও সূত্রের খবর। তারই মধ্যে বারুইপুরের ঘটনায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। সোমবার সন্ধ্যায় এয়ারপোর্ট 1 নম্বরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় এয়ারপোর্ট 1 নম্বরে এয়ারপোর্ট নাগরিক মঞ্চের উদ্যোগে বারুইপুরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদের মূল দাবি ছিল দোষীদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। লক্ষ্য কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর সূর্যপুর। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা এ ধরনের জঘন্য নোংরা অপরাধ করেছেন তাদের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট নির্ধারণ করা হবে। কঠিন থেকে কঠিনতর শাস্তি এটি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কোনো উস্কানিমূলক কাজকর্ম যারা করেছেন এবং সেই উস্কানিমূলক প্রবণতা যাদের মধ্যে ছড়িয়ে গেছে, তারাও যে কাজকর্ম করেছেন, গণপিটুনিতে সাধারণ মানুষকে হত্যা করা, সে অপরাধী কিনা না জেনেও, এবং কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, 4 জন সিআরপিএফ উইন্ডেড হয়েছেন, রেল লাইন উপরে তুলে ফেলার চেষ্টা, এ সমস্তটারই শাস্তি হবে, বিচার হবে। নির্যাতিতার বাবা মার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা মুখ্যমন্ত্রী করবেন।
কথা দিয়েছেন, নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছেন এবং তার সঙ্গে যারা এ ধরনের নোংরা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই শাস্তি দেওয়া হবে। আজকের ভিডিও শেষ করার আগে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিশ্চিত করতে এত রকম ব্যবস্থা নেওয়া হবে বা নেওয়া হচ্ছে, এটা জানার পরেও এই দুষ্কৃতিকারীদের কত বড় সাহস যে এখনো পর্যন্ত তারা এভাবে কোনো মেয়ের সঙ্গে পাষণ্ডের মতো অত্যাচার করে তাকে খুন করা। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। অবশ্যই এর দ্রুত চরমতম শাস্তি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয় তাহলে অবশ্যই এটি অনেক অনেক শেয়ার করো, আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।